আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডসের যে বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে জানব। আপনি যদি গুগল অ্যাডস রান করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। কারণ তাহলে অ্যাডস রান করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করব, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি গুগল অ্যাডস সম্পর্কে কোন বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো প্রথমে আমরা একটু জানি যে গুগল অ্যাডস বলতে আসলে আমরা কি বুঝি, বা গুগল এর যে বিজ্ঞাপন বা যে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কথা বলি, সেটা আসলে কি জিনিস। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং গুগল অ্যাডস এবং পিপিসি বা পে পার ক্লিক একই জিনিস। যেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে যে কাজটা করা হয়, যে সার্চ ইঞ্জিনে কোনো জিনিসের বিজ্ঞাপন দেওয়া হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিনে কোনো জিনিস বলতে আসলে কোনো ওয়েবসাইটকে বোঝানো হয়। যেমন আমি যদি একটু গুগলে যাই এবং গুগলে গিয়ে মনে করেন যে আমি হচ্ছে ফুড রেসিপি বা ফুড ব্লগ লিখে যদি সার্চ করি, তাহলে আমরা আমাদের যে সার্চ রেজাল্ট, সেই সার্চ রেজাল্টে কিছু রেজাল্ট এরকম দেখব যার বাম পাশে, মানে অ্যাকচুয়ালি উপরের দিকে ছোটো করে স্পন্সর লেখা থাকে। তো ওগুলোই হচ্ছে আমাদের কি, আমাদের গুগল অ্যাড বা সার্চ ইঞ্জিন যে মার্কেটিং, সেটা তো এখানে আপাতত নেই। আমরা দেখি আসলে আমরা এখান থেকে স্পন্সর্ড আসলে আমরা কোন ইয়াগুলা পাই, কোন ওয়েবসাইটগুলো আমরা হচ্ছে পাই। যেমন দেখেন, মনে করেন এখান থেকে আমি এটা লিখে সার্চ করলাম, এখানে আপাতত ওটা দিয়ে কোনো অ্যাড নাই, বাট এটা দিয়ে হয়তো আমরা কোনো অ্যাড পাবো। আচ্ছা, তো অ্যাডের ক্ষেত্রে যেটা হবে, দেখেন এগুলো দিয়েও কেউ অ্যাড রান করেনি। সো এখান থেকে আমরা হচ্ছে কি বলে যে স্পন্সর্ড পাচ্ছি না। এখান থেকে আমরা যেটা করি, জাস্ট হচ্ছে আমরা ধরেন ফ্যাশন লিখলাম, দেখি আমরা ফ্যাশন দিয়ে কি পাই। ওকে, সো এখানে খেয়াল করবেন যেটা, যে এখানে আপনার স্পন্সর্ড লেখা থাকবে, সেটাই হচ্ছে আমাদের গুগল অ্যাড। তো এটাকেই হচ্ছে কি বলা হয়, যে এটাকেই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয়, এবং যেটাকে আমরা হচ্ছে গুগল অ্যাডস মানে বলছি, সেটাই সার্চ ইঞ্জিন মার্কেটিং। যেটাকে আগে গুগল অ্যাডওয়ার্ডস বলা হতো, এবং এই গুগল অ্যাড বা গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে কি বলবো, যে গুগলের একটা অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বা গুগলে বিজ্ঞাপন দেওয়ার একটা সিস্টেম, যার মাধ্যমে গুগল অ্যালাউ করেছে কি, যে বিজনেস বা যারা ব্যবসা করে তারা হচ্ছে সার্চ ইঞ্জিনে অ্যাড দিতে পারবে, অর্থাৎ গুগলের কাছে অ্যাড দিতে পারবে আর কি। অর্থাৎ যে সার্চ পেজ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে অ্যাড দেওয়া। যেমন আমি যখন এইখানে কোনো কিছু লিখে সার্চ করলাম, তখন যে রেজাল্টগুলো আসলো, এই পেজটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। অর্থাৎ এই পেজে সার্চ ইঞ্জিন আমাকে কি দেখাচ্ছে, সার্চ ইঞ্জিন আমাকে আমার এই যে কোয়েরি আছে, এই কোয়েরির বিপরীতে হচ্ছে আমাদের সার্চ রেজাল্টগুলো দেখাচ্ছে। সো এটাকে সার্চ পেজ বলা হয় বা সার্চ বলা হয়। তো এই সার্চ পেজেই হচ্ছে অ্যাড রান করানো হয়, বা সার্চ পেজের উপরে যাওয়ার জন্য অ্যাডটা রান করানো হয়। তো এই জন্যই হচ্ছে আমরা গুগল হচ্ছে অ্যাড ব্যবহার করে থাকি, এবং এটা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আপনারা এটাকে পিপিসি বা পেপার ক্লিক হিসেবেও চিহ্নিত করতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ পেপার ক্লিক বলতে বোঝায় যে যখন কেউ কোনো লিঙ্কে আসবে বা ওয়েবসাইটের লিঙ্কে আসবে, সে যখন ওই লিঙ্কে ক্লিক করবে, দেন হচ্ছে গুগল আপনার কাছ থেকে টাকা কেটে নেবে। যেমন ধরেন আমি এখানে যদি আসি, এটা যদি আমাদের স্পন্সর্ড হয়, আমি যদি এখানে ক্লিক করি, মানে এটার জন্য আমরা মনে করেন অ্যাড রান করেছি, তখন কি হবে, যে এই ক্লিকের জন্য গুগল আমার কাছ থেকে হচ্ছে কি বলবো, যে একটা চার্জ রেখে দেবে। সো এই হচ্ছে আমাদের অ্যাডের বিষয়। তো আপনি যদি অ্যাড রান করতে যান, সেক্ষেত্রে আপনার বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো কোন সেই বিষয়গুলো বা কী মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু জানি। তো প্রথমে আপনাকে অ্যাড ফরম্যাটের বিষয় জানতে হবে। তো অ্যাড ফরম্যাটটা আসলে কী? তো গুগল অ্যাডের ক্ষেত্রে অ্যাড ফরম্যাট বলতে আসলে মানে বিভিন্ন রকমের অ্যাড, মানে অ্যাড ফরম্যাট আছে। যেমন টেক্সট অ্যাড হতে পারে, মানে অ্যাডের ধরনটা কি, সেটাকে আমরা টেক্সট দিয়ে দিতে চাই শুধু, নাকি আমরা ডিসপ্লে দিতে চাই। ডিসপ্লে বলতে আমরা হচ্ছে যে যখন কোনো ওয়েবসাইটে যাই, মনে করেন এই যে এরকমভাবে কোনো ইমেজ আমাদের সামনে চলে আসে, ওটাকে ডিসপ্লে অ্যাড বলা হয়। আর যদি শুধু টেক্সট থাকে, তাহলে ওটাকে আমরা টেক্সট অ্যাড বলবো। অথবা আমরা কোনো ভিডিও অ্যাড দিতে চাই কিনা, অর্থাৎ আমরা কোনো ভিডিওকে হচ্ছে কী করতে চাই, অ্যাড হিসেবে ব্যবহার করতে চাই। ওকে, এরপরে শপিং অ্যাডস দিতে চাই কিনা, অথবা অ্যাপ প্রমোশনের জন্য অ্যাড দিতে চাই না। তো এই যে বিভিন্ন রকমের ফরম্যাট, এটাকেই হচ্ছে অ্যাড ফরম্যাট বলা হয়ে থাকে। সো অ্যাড ফরম্যাট হচ্ছে, আপনারা তাহলে জানলেন যে আমাদের টেক্সট অ্যাড হতে পারে, ডিসপ্লে অ্যাড হতে পারে, এবং ভিডিও অ্যাড হতে পারে, বা শপিং অ্যাড হতে পারে। তারপরে অ্যাপ প্রমোশনও হতে পারে।
নেক্সট হচ্ছে আমরা কিওয়ার্ড এবং টার্গেটিং সম্পর্কে জানবো। যখন আপনি অ্যাড রান করতে চাইবেন বা গুগলে আপনি অ্যাড রান করবেন, আপনার কিওয়ার্ড এবং টার্গেটিং সম্পর্কে জানতে হবে। তো কিওয়ার্ড বলতে আসলে আমরা কি বুঝি? আমি যখন গুগলে এটা লিখে সার্চ করলাম, তখন এই সার্চ রেজাল্টগুলো আমার আগে আসলো, তাই না? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম এরকম সিরিয়ালি আমাদের সার্চ রেজাল্টগুলো আসলো। এখন এই সার্চ রেজাল্টগুলো কেন আসলো? কারণ আমরা নির্দিষ্ট কোনো কিওয়ার্ডকে হচ্ছে টার্গেট করেছি। তো আপনি যে প্রোডাক্ট বা যে বিজনেস বা যে ব্র্যান্ডের জন্য অ্যাড রান করবেন গুগলে, সেটার জন্য আপনার কিওয়ার্ড কি হতে পারে? অর্থাৎ আপনার বিজনেসের জন্য কি কি কিওয়ার্ড আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আপনি সেগুলোকে কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে রিসার্চ করে আপনি আপনার জন্য সঠিক যে কিওয়ার্ড সেটা, অর্থাৎ আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করে, আপনার বিজনেসের সাথে মিলে যায় এবং যার হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি এবং কম্পিটিশন কম, সেরকম কিওয়ার্ড আপনাকে টার্গেটিং করতে হবে এবং অ্যাড রান করার সময় সেই কিওয়ার্ডকে আপনার প্লেসমেন্ট করতে হবে আপনার অ্যাডের মধ্যে। যার কারণে কি হবে, যে যখন ওই অ্যাডের দ্বারা মানে ওই অ্যাডের মানে সরি ওই অ্যাড দিয়ে আপনি র্যাঙ্ক করতে চাইবেন, তখন কি করতে হবে? যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড মানে বাছাই করতে পারেন, সেক্ষেত্রে ওই কিওয়ার্ডের জন্য আপনার অ্যাডটা র্যাঙ্কিংয়ে যাবে। আসলে গুগলের যে মানে নেটওয়ার্ক বা অ্যাড নেটওয়ার্ক, সেখানে প্রতিদিন মানে প্রচুর পরিমাণ অ্যাড মার্কেটাররা রান করে এবং গুগলের কাছে পাঠায়। গুগল সেগুলোকে কি করে, গুগল সেগুলোকে মানে নিলামে নেয় বা অকশনের মাধ্যমে বাছাই করে, যাচাই এবং বাছাই করে যে কোন অ্যাডটা তারা দেখাবে। মানে সার্চ পেজে কোন অ্যাডটা কোথায় আসবে, প্রথমে আসবে নাকি নিচে আসবে নাকি দ্বিতীয়তে আসবে নাকি আসবে না, এই বিষয়গুলো তারা হচ্ছে যাচাই বাছাই করে কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেটা আমরা আমাদের এই ভিডিওর সামনের অংশগুলোতে দেখব যে এই অকশনটা আসলে গুগল কিভাবে করায়। তো আপনি যদি অকশনে হচ্ছে মানে জায়গা নিতে চান বা আপনি যদি সার্চ পেজে প্রথমে আসতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিওয়ার্ড এবং টার্গেটিংটা মাথায় রাখতে হবে। এবং টার্গেটিংয়ের যে বিষয়টা যেটা আসে, যে আপনি কোন লোকেশনের মানুষদের অ্যাড দেখাতে চান। যেমন এমন হতে পারে যে আপনি হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলের লোকদের অ্যাড দেখাতে চান, তারপরে চট্টগ্রাম এলাকার নির্দিষ্ট কোনো জায়গার লোকদের দেখাতে চান, তারপর যারা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আগ্রহী তাদের অ্যাড দেখাতে চান, এটা হতে পারে। অথবা যারা শুধু কোনো একটা ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে, এরকম নির্দিষ্ট কিছু টার্গেটিং আপনি ফিক্স করতে পারেন, যেটা আপনার টার্গেটিংয়ের মধ্যে পড়বে। অর্থাৎ আপনি কাদের অ্যাড দেখাতে চান সেটা আপনাকে ফিক্স করে নিতে হবে এবং আপনার অবশ্যই আপনার বিজনেসের সাথে যায় বা আপনার মানে বিজনেসের জন্য টার্গেটেড অডিয়েন্স কারা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো আপনি যদি এই সব বিষয়গুলো খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি মানে খুব সহজভাবে খুব ভালো একটা অ্যাড রান করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ প্রতিদিন গুগলের নেটওয়ার্কে অ্যাড রান করার জন্য প্রচুর পরিমাণ অ্যাড তৈরি করা হচ্ছে এবং গুগলের কাছে সাবমিট করা হচ্ছে। আমরা যখন কোনো অ্যাড দেখে থাকি, কোনো অ্যাড এরকমও হয় যে আপনি দেখবেন যে উপরের দিকে কিছু অ্যাড, তারপরে হচ্ছে নিচের দিকে আরও কিছু অ্যাড আছে, মানে পাবেন আপনি, যেগুলো দিয়ে মনে করেন এদিকে ধরেন অ্যাড আছে যেগুলো স্পন্সর্ড। সো কেন সেগুলো আসলে নিচে, কেন সেগুলো উপরে গেল না? যেমন দেখেন, এখানে আমি একটা অ্যাড পেলাম, দেখেন এখানেই নিচে আছে এটা স্পন্সর্ড, তারপর এটা স্পন্সর্ড, তারপর এটা স্পন্সর্ড, তাই না? এখানে বেশ কিছু হচ্ছে আমরা তাহলে স্পন্সর্ড পেয়ে গেলাম, মানে গুগল অ্যাডস পেয়ে গেলাম। এরা কি করেছে, এরাও গুগলে অ্যাড দিয়েছে নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের জন্য। যেমন দেখেন এই যে এটা হচ্ছে ক্লথস ব্র্যান্ডস, তারপরে এখানে লেখা আছে হচ্ছে ক্লথিং ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্যাশন। সো এরা কিন্তু নিচে আছে, এরা কিন্তু উপরের দিকে নেই। সো এই হচ্ছে বিষয়টা, যে অকশনের বিষয়টা যখন আসে, তখন বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয় এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডটা র্যাঙ্কে নিয়ে যাওয়া সম্ভব। ওকে, সো আমরা একটু সামারি করি। আজকে আমরা আসলে গুগল অ্যাডের যে বেসিক বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানছিলাম। তো আজকে আমরা অ্যাড ফরম্যাট এবং কিওয়ার্ড এবং টার্গেটিং সম্পর্কে জেনেছি। এরপরের ভিডিওতে আমরা বিডিং এবং বাজেটিং সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।